বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছে, খুব ভালো লাগছে কথাটা আমার গতকালকে বলেছে, দেশ কারো বাবার না, দেশ কারো দাদার নয়। তা এই দেশে মুসলমানের সন্তানকে, স্কুল কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি সন্তানদেরকে হেলিকপ্টারে চড়ে গুলি করতে হবে। আপনারা কি জানেন আমার দেশের এই স্বর্ণকমল সন্তানদেরকে হেলিকপ্টার করে চড়ে গুলি করা হয়েছে, তারপরে মাঠ খালি করা হয়েছে। কি ভাই যুদ্ধ লাগছে আমার বাংলাদেশে? কথা বলে না, যুদ্ধ লাগছে? হেলিকপ্টার চড়ে গুলি করতে হবে কেন? এই পুলিশের গোষ্ঠী, তুমি কারে গুলি করো? এদেশের জনগণের ঘামের টাকা দিয়ে তোমার বেতন দেওয়া হয়, ওই বেতন খেয়ে তোমার স্ত্রী সুন্দর শরীর বানাইছে, তোমার সন্তানকে তুমি মডার্ন স্কুলে পড়াও, তোমার মাইয়াকে তুমি ইউনিভার্সিটিতে পড়াও, এই মুসলমানের কলিজায় গুলি দিয়ে তুমি বেতন খাবা? এটা বাংলার মুসলমান মেনে নেবে না। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছে, এ দেশ কারো বাবার নয়। বন্দুক ঠেকাইয়া নল লাগাইয়া ক্ষমতায় থাকবেন, এটা হবে না ইনশাআল্লাহ। অচিরেই শ্রীলঙ্কার বৌদ্ধরা যদি জবাব দিতে পারে, শ্রীলঙ্কার চাটাল মেথররা যদি জবাব দিতে পারে, এদেশের 16 কোটি বাঙালি মুসলমানও জবাব দেওয়া শিখে গেছে ইনশাআল্লাহ। সামনের দিনে বাংলার মুসলমানেরা জবাব দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা ইমানি চেতনা, ইমানি চেতনা, কোনো দলীয় স্লোগান নয়। যে দেশে আবু সাঈদকে শহীদ করা হবে, যে দেশে আগামী দিনের ডিসিএসপিদেরকে শহীদ করা হবে, সে দেশের বাঙালি যদি ঘুমিয়ে থাকে, বুঝবেন আপনি ব্যর্থ মায়ের সন্তান, ব্যর্থ বাবার সন্তান। আপনি খুব করা হয়ে গেল নাকি? আমি তো করা কথাই একটু বলি আপনাদেরকে নিয়ে। প্রিয় ভাইয়েরা, শুধু কি তাই, আমার মুসলমান ছাত্র ভাই শহীদ হয়েছে, তার জানাজা পড়াবার জন্য যে ইমাম দাঁড়িয়েছে, সেই ইমামকে জানাজার নামাজরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আরে মানুষ, মুসলমান মারা যাবে, তার জানাজা হবে, একেই তো আমাদের কলিজায় আগুন জ্বলছে দাউ দাউ করে। যেই সমস্ত ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, তারা সামনের দিনে আমার বাংলাদেশকে নেতৃত্ব দিবে। কেউ ডিসি হবে, কেউ এসপি হবে, কেউ জজ হবে। এরা তো অনৈতিক কোনো আন্দোলন করে নাই, করেছে কি যৌক্তিক একটা আন্দোলন। কোটাকে খেদাও, মেধাকে বিকশিত করো, সেইটাকে কেন্দ্র করে আমার ছাত্র ভাইদেরকে কুকুরের মতো গুলি করে মারা হচ্ছে। শুধু কি তাই, তাদের জানাজা যে ইমাম করতেছে, সেই ইমামকে পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে। আমি জাহেলদেরকে বলি, প্রশাসনদেরকে বলি, তোমরা যে আজকে ইমামদেরকে গ্রেফতার করতেছো, জানাজার নামাজ পড়াইতে দিতেছ না, নিশ্চয়ই চিরন্তন সত্য কথা, তোমরাই হলা এজিদের বংশধর। এরাই ইয়াজিদের বংশধর, কোনো সন্দেহ নাই। ইমাম হুসাইনকে ইয়াজিদ তার বাহিনীকে দিয়ে জবাই করেছিল। ইমাম হুসাইনের উত্তরসূরি এখন মুসলমানেরা, তারা আন্দোলন করবে, তার বাংলার জমিনে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মাঠে ময়দানে কাজ করবে। আজকে তাদেরকে হত্যা করা হয়, গুলি করা হয়, তাদের জানাজার নামাজের ইমামকেও গ্রেফতার করা হয়। আল্লাহর কসম, এরাই ইয়াজিদের বংশধর। যত মাথায় পট্টি লাগাও, কালো পাগড়ি পরো না কেন, যতই জাতির সামনে এসে ভালো ভালো কথা বলো না কেন, জাতি বুঝতে আর বাকি নাই। আল্লাহর কসম, এই পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার হলো তোরা। এই জমিনে আজ না হোক কাল তোমাদের বিচার হবে। তোমাদের বাপ দাদা ভারত তোমাদেরকে বাঁচাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা সত্য কথা। হক কথা বললে তো এখন হত্যা করা হয়। সত্য কথা বললে এখন ইমামদেরকে নামাজের ভিতরে গ্রেফতার করা হয়। কত বড় বর্বরতা, কত বড় জাহেল, কত বড় ইতর, কত বড় বেহায়া, কত বড় বেলাজা। এদের যদি সামান্য পরিমাণ ইমান থাকতো, জানাজার নামাজের ইমামকে তারা গ্রেফতার করতে পারতো না। জানাজার নামাজ শুরু হয়েছে, ইমাম তাকবীর বেঁধেছে, হাত বেঁধেছে, জানাজাকে শেষ করুক।
সে কি? সে একটা ছাত্র, আন্দোলন করেছে, তার সাথী ভাই মারা গেছে, তাকে শেষ বিদায় দেবে, জানাজার নামাজটাও শেষ পর্যন্ত পড়ানো হলো না। তোমরা আমাদের জানাজার নামাজ পড়াতে দিলে না। এদেশে তোমাদের বাবার জানাজার নামাজ ফুটেজ দেখাইতে পারেন নাই, আপনাদেরও জানাজা হবে কি না আল্লাহ জানে, এদেশের মানুষও ভালো জানে। প্রিয় ভাইরা, বড় কষ্টের ব্যাপার। আপনাদের হয়তো অনেকে কষ্ট লাগতে পারে, আমারও কষ্ট লাগে যখন আমার কমলমতি বোনদের হত্যা করা হয়, যখন আমার শিক্ষার্থী ভাইদের হত্যা করা হয়, বিনা অপরাধে যখন আমার ভাইদের বুকে গুলি চালানো হয়, তখন আমাদেরও কষ্ট হয়েছে। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। যেহেতু আমরা দুনিয়াতে সৃষ্টি হয়েছি, হায়াত পেয়েছি, রূহ আল্লাহ আমাদেরকে দান করেছে, মরণ আমাদের হবে। এমন ভাবে আমাদের মরণ হবে আমাদের অধিকার চাইতে গিয়ে, এটা আমরা কখনো কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা এই কয়েকদিনে আমার বাংলাদেশে তাদের অধিকার আন্দোলন, অধিকার প্রয়োগ করতে গিয়ে, আন্দোলন আদায় করতে গিয়ে শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আর জোরে বলেন আমিন। এদেশের ছাত্ররা, সোনার সন্তানেরা, আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, আপনার আমার বোন, আজকে তাদেরকে কুত্তার মতো পিটানো হচ্ছে। কি দরকার ছাত্রলীগের? কি দরকার ছাত্রলীগের? কি দরকার? তোমরা যদি আমার ভাইয়ের নিরাপত্তা দিতে পারবা না, এ দল করে লাভ কি? তোমাদের মা বাবা যখন তোমাদেরকে দেখে, আমার সন্তান আরেকজন মায়ের সন্তানকে পিটাচ্ছে, আরেকজন মায়ের বুক খালি করতেছে, তখন তোমাদের মার মনে চায়, বাবার মনে চায় তারা গলায় দড়ি দিয়ে মারা যাক। ছাত্রলীগের ভাইরা, কাকে তোমরা মারো? কাকে? তোমার মায়ের সন্তানকে? তোমার আর এক বাবার সন্তানকে? লজ্জা থাকলে ফিরে আসেন, ওয়াহুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই ক্ষমাশীল হন আমার আল্লাহ। যেই দল মানুষের রক্ত নিয়ে খেলে, সেই দল করার দরকার নাই। যেই দল মানুষের ইজ্জত থাকতে দেয় না, যেই দল মানুষের অধিকার প্রয়োগ করতে দেয় না, অধিকার পেতে দেয় না, এই দল করে লাভ কি? আপনার কি লাভ? যেই দল করে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ ফেসবুকে লেখে, ঠিক কিনা? সে দল করে লাভ কি? ও ছাত্র ভাই, কি লাভ? মারা গেছে তুমি, মানুষ লিখতেছে আলহামদুলিল্লাহ, কি লাভ? এমন দল করো, এমন জীবন গঠন করো। কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন গরিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন, আপনি মরে হাসবেন, পৃথিবীর মানুষ কাঁদবে। শহীদ আবু সাঈদ মৃত্যুবরণ করেছে রংপুরের জমিনে। সে হাসবে হয়তো, আল্লাহ পাক না জানি তার সাথে কি আচরণ করবে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। শহীদ সহ, আবু সাঈদ সহ যত বাংলাদেশ, চট্টগ্রাম, রাজশাহী সহ বগুড়াতে যত মায়ের সন্তান জীবন দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। একটু বলেন না আমিন। কিন্তু তোমরা যারা আজকে মারা গেলা, তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রিয় ভাইরা, শহীদ কারবালার ঘটনা শুনে সবাই কাঁদেন। বাংলাদেশেও শহীদ কারবালার মতো ঘটনা ঘটে গেল, ঠিক না? আহারে, জীবন বাঁচার জন্য ছাদে উঠছে, সেখানেও গিয়ে আঘাত। জীবন বাঁচার জন্য টয়লেটের ভিতর ঢুকছে, সেখানেও গিয়ে আঘাত। তারা কি রাজাকার? অথচ তারা আজকে দাবি আদায় করতে গিয়ে হয়ে গেল রাজাকার। তাহলে আপনিও রাজাকার, আমিও রাজাকার। তার মানে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা লাহুম দারাজাতুন